এখন কথা কথা যেগুলি হচ্ছে এগুলি আসলে হওয়া উচিত না। এটা তো বর্তমান সরকারই দেখাই দিয়ে গেছে, আন্দোলন তারা দেখাই দিয়ে গেছে না। দাবি আদায়ের বাংলাদেশ হয়ে গেছে। চেয়েছিলাম যে স্বাধীন বাংলায় আমরা ভালো কিছু পাবো। এই যে আন্দোলন, রাস্তা বন্ধ হয়, কিছু হইলে এই আন্দোলন কেন? আওয়ামী লীগ সরকার থাকাকালীন তো এই আন্দোলনগুলো ছিল না, এখন এত আন্দোলন কেন? ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চেয়েছিলাম যে স্বাধীন বাংলায় আমরা ভালো কিছু পাবো। প্রশাসনটা একেবারে অকেজো হয়ে গেছে। এই যে এত পুলিশ মারা গেছে, স্টুডেন্ট হত্যা হয়েছে, বিচারগুলো তো হওয়া দূরে থাক, এখন প্রশাসনই চালানোর মতো মনে হয় যে দক্ষ লোক নাই আমাদের। আন্দোলন খুবই পছন্দ করি না, কারণ মারপিট আমি অনেক ভালো লাগে না, আমি মরতে চাই না আসলেও। এখন কথা কথা যেগুলি হচ্ছে এগুলি আসলে হওয়া উচিত না। প্রশাসনকে এটা কড়াভাবে হস্তক্ষেপ করা উচিত। আসলে ওনারা অনেক ঢিল দিয়েছে, যে বিগত যেই আন্দোলনগুলোর থেকে ওনারা এখনো ওইভাবে ব্যবস্থা নিতে পারছে না বলে আমরা কিছু হলেই রাস্তায় নেমে পড়ি। দাবি আদায়ের বাংলাদেশ হয়ে গেছে। আমি গতকালকে মাত্র দেশে আসলাম, ইউটিউবের থ্রুতে যা দেখতে পাইতাম যে কিছু হইলেই আন্দোলন। এখন ডিমালারা, রিক্সাওয়ালারা বা ভ্যানালারা, সাধারণ পাবলিক, শিক্ষার্থী সব একরকম হয়ে গেছে, সবাই আন্দোলন করতেছে। আসলে আন্দোলনের বাংলাদেশ এটা বর্তমানে যা বুঝতে পারলাম। এটা তো বর্তমান সরকারই দেখাই দিয়ে গেছে, আন্দোলন তারা দেখাই দিয়ে গেছে না। তাহলে তারা করবে না কেন? ন্যায্য দাবি তো তাদেরও আছে, তারাও তো রাস্তায় নামছে। 5 তারিখে তো তারাও রাস্তায় নামছে, তাহলে তাদের দাবিটা তারা মানলেই হয়। ওইভাবে না মানুক, অন্যভাবে প্রসেস অনুযায়ী তারা দেখাই দেখ যে তোমরা ভাবা এইটা না করে এইভাবে করো, তোমাদের দাবি ঠিক আছে, যৌক্তিক। মারামারি কাটাকাটি করে কোনো লাভ নাই। ছাত্রদের অবস্থা দেখেন, কালকে তো দেখলাম যে একটা পিটাই মেরে ফেললো, তাহলে লাভটা কি? সরকার থাকার দরকারটা কি? তাদের অবস্থা যদি পিটাই মেরে ফেলে তাহলে সরকার থাকার দরকারটা কি? তারা কি দেশ চালাইতে পারতেছে? তাদের পদত্যাগ করা উচিত। এই যে আন্দোলন, রাস্তা বন্ধ হয়, কিছু হইলে এই আন্দোলন কেন? আওয়ামী লীগ সরকার থাকাকালীন তো এই আন্দোলনগুলো ছিল না, এখন এত আন্দোলন কেন? একনায়কতন্ত্র দেশ ছিল, এখন তার একনায়কতন্ত্র নেই। এই আন্দোলনগুলো খুব বাজে। অটোরিকশা আসলেই মেন রোডে উঠতে দেওয়া উচিত না। কোনো রকমের কোনো আন্দোলন, কোনো সিনট্রেট, কোনো রাস্তা অবরোধ কিছুই না করে তারা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখে সবার মতামত নিয়ে তারা কর্তৃপক্ষকে জানাইতে পারে। সেটা শিক্ষা প্রতিষ্ঠান হলে শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বা প্রত্যেকটা সেক্টরেরই তো ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। তো তারা যে তাদের কাছে যদি বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করে জানায়, সেখান থেকে সুন্দর একটা ডিসিশন আসতে পারে, তাদের সাথে একটা আলোচনা হইতে পারে। আমি মনে করি আসলে এইটা, কিন্তু এইভাবে আন্দোলন আসলে এটা আমরা চাইও না, ভবিষ্যতেও চাইবো না, অতীতেও চাই নাই, এখনো চাই না। এটা আসলে ঠিক না। আমি এক কথাই বলবো যে এইভাবে ঠিক না। পরিত্রাণের উপায়টা খুঁজতে গেলে আমাদের সবাইকে গ্র্যাজুয়ালি আমাদের সবাইকে ভালো হইতে হবে। আপনি সরকার পরিবর্তন করে দেশ পরিবর্তন করতে পারবেন না। আর সরকার পরিবর্তন হয়েছে, আমি সরকার, আমার পিছনে আমলারা যদি ভালো না হয় পরিবর্তন হবে না। তো সরকার ইউনূস সাহেব যেহেতু ভালো একজন লোক, আমরা সবাই তাকে সম্মান করি, কিন্তু উনি ভালো হইলে তো হবে না, ওনার পিছনে যারা থাকেন তাদেরকেও ভালো হইতে হবে। আইনের মাধ্যমে কঠোরভাবে, যাতে কেউ যেন এরকম 2-4টা কথার কারণে রাস্তায় নেমে যাবে, কেউ অটো পাস যাবে, কেউ অটো রিক্সার জন্য যাবে, কেউ নিবন্ধনের জন্য আসতেছে। এই বাংলাদেশ আমরা চাইনি, আমরা সুন্দর বাংলাদেশ চাই। উপদেষ্টা মণ্ডলীরা বসে, ওনারা তো অভিজ্ঞ, আরও যারা অভিজ্ঞ আছে, চাকরি করে যাদের অভিজ্ঞতা আগের আছে, আমি মনে করি তারা সবাই মিলে বসে সিদ্ধান্তটা ভালো হবে। ছোট বাচ্চাদের তো এখনো ওদের এত অভিজ্ঞতা হয় নাই যে ওরা দেশ চালানোর মতো অভিজ্ঞতা কিন্তু হয়নি। হয়তো ওরা একটা মতামত দিতে পারে, সবাই মিলে মতামত দিবে, তার ভিত্তিতে যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্তটা তাকে সবার মতামতের ভিত্তিতে সুন্দরভাবে নিতে হবে। সরকার উদ্যোগ নেওয়া উচিত যে এলাকা ভিত্তিক লোক রাখা বা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা, এগুলি সরকারের করা উচিত। দেশটা সুন্দর চালাইতো যদি তারা অতীত নিয়ে গবেষণা না করে। তারা আসছে একটা সুন্দর দেশ চালানোর জন্য, যদি ওইভাবে চালাইতে পারতো তাহলে অনেক সুন্দর হতো। তারা অতীত নিয়ে না চালাইলেই ভালো ছিল। যদি দেশ চালাইতে পারে তাহলে কঠোরভাবে দেশ চালাইতে হবে, না ছাড়া কোনো গতি নেই। একজনকে ছাড় দিবে, আরেকজনকে ছাড় দিবে, এগুলো কোনো দরকার নেই। সবার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে, কোনো ছাড় নেই। তাহলে দেখবেন যে দেশটা সুন্দর চলবে, প্রত্যেকটা উপদেষ্টার নামও সুনাম হবে। একটাও সুনামের কোনো কাজ করতেছে না। হিসাব করে দেখেন, আপনি টিভি চ্যানেলগুলোই দেখেন না কেন, পিওর কি কোনো নিউজ দিচ্ছে? সবাই ভয় পায়, কিছু করার নেই।